আজকে এই ভিডিওতে আমি দেখাবো বেলফুল গাছের ডাল থেকে কিভাবে খুব সহজে নতুন চারা গাছ তৈরি করা যায়। আমি কিছু পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনারা যে কাটিংগুলি করবেন সেই কাটিংয়ের সাকসেস রেট 100%-এর কাছাকাছি এসে যাবে। অনেকে কাটিং করতে করতে বোর হয়ে গিয়েছেন যে কাটিং সাকসেস আসছে না, 30% সাকসেস, 40% সাকসেস। কিন্তু আমি যে পদ্ধতিটি বলবো, এই পদ্ধতিতে আপনারা কাটিং করলে যে কোনো গাছের কাটিং যদি আপনারা করেন 95 থেকে 100%-এর কাছাকাছি কাটিংয়ের সাকসেস রেট আসবে। কাটিং করার জন্য আমাদের কিছু সরঞ্জামের প্রয়োজন আছে। যেমন ফার্স্ট একটি ছুরি লাগবে ধারালো, এরপর লাগবে কিছু সিস্টেমিক ফাঙ্গিসাইড, এরপর লাগবে কাটিং পাউডার, তারপর স্যান্ড বা বালি, লাল বালু যেটা, ওটা আমাদের প্রয়োজন পড়বে, কারণ লাল বালুতে সব থেকে বেশি কাটিংয়ের শিকড় দেয়। কাটিং করার জন্য আমরা যে গাছ নির্বাচন করব সে গাছ সম্পূর্ণ রোগমুক্ত হতে হবে। কোনো রকমভাবে গাছে শিকড় নষ্ট হয়ে গাছ হলুদ হয়ে গিয়েছে বা পাতা ঝরে পড়ে যাচ্ছে এমন কোনো গাছের ডাল আমরা নিয়ে কাটিং করব না। যে বেলফুল গাছের ডাল থেকে আমরা কাটিং করব সেই গাছে 1 সপ্তাহ আগে পিজিআর স্প্রে করে দিতে হবে। পিজিআর বলতে যেমন আপনার আছে বুস্টার 2 বা প্ল্যানোফিক্স, এর মাত্রা থাকবে 1 লিটার জলে 1 ফোঁটা, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে গাছের পাতা ঝরে যেতে পারে। পিজিআর স্প্রে করার 3 থেকে 4 দিন পর যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিতে হবে। কাটিং করার জন্য আমরা যে ডালটি কেটে এনেছি এটি মাঝারি রকম ডাল, খুব পুরানোও নয় খুব নতুন ডালও নয়। আর কিছু কাটিং আমি এখানে কেটে রেখেছি, এটা ফাঙ্গিসাইড গোলা জলে মধ্যে রয়েছে। কাটিংগুলো প্রায় 6 ইঞ্চি মতো লম্বা হতে হবে, 5-6 ইঞ্চি মিনিমাম, যেন 3-4টি গাঁট অবশ্যই থাকে। আর কাটিংগুলো কাটার নিয়ম হচ্ছে, আপনারা যখন কাটিংগুলো কাটবেন এই যে গাঁট আছে, এই একটি গাঁট আছে, একটি গাঁট আছে, এই গাঁটের নিচে থেকে ঠিক এমন পজিশন থেকে কাটিংগুলো কিন্তু কাটতে হবে, কারণ এই গাঁট থেকেই শিকড় দিতে শুরু করে কাটিংগুলো। এখানে দেখুন এই যে কাটিংগুলো ভিজানো রয়েছে ফাঙ্গিসাইডগুলো জলে, এর কিন্তু প্রত্যেকটার গাঁট আছে। এটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, আরও একটি দেখাই। এই যে কাটিংটি দেখুন, এই কাটিংয়ে ভালোভাবে দেখা যাচ্ছে যে গাঁট রয়েছে, এই গাঁটগুলো থেকেই কিন্তু শিকড় দেবে। ডালগুলি কেটে নেওয়ার পর ফাঙ্গিসাইড গোলা জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে, যাতে করে যদি কোনো রকম ফাঙ্গাস এসেও থাকে সেটি যেন নষ্ট হয়ে যায়। এবার আমরা কাটিংগুলো বালির মধ্যে লাগিয়ে দেব। বালির মধ্যে কাটিংগুলো লাগাবার আগে একটি কাঠির মাধ্যমে একটু গর্ত করে নেবেন, তাহলে সুবিধা কি হবে, কাটিংয়ের যে মুখগুলো আছে ওগুলো কোনো ক্ষতিগ্রস্ত হবে না। যে চোখ আছে ওখানে ক্ষতিগ্রস্ত হতে পারে ডাইরেক্ট চেপে দিলে বালির মধ্যে। এবার কাটিংগুলোকে কাটিং পাউডার লাগিয়ে নেব, যে চোখ আছে চোখের কাছে কাটিং পাউডার লাগিয়ে নেব ভালো করে। তারপর এই ছিদ্রগুলোর মধ্যে আস্তে করে ঢুকিয়ে দেব। এটা আপনারা একটু সাবধানে করবেন, যাতে করে কাটিংগুলো কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। যে চোখ আছে চোখগুলো ক্ষতিগ্রস্ত হলে কাটিংগুলো আর শিকড় দেবে না। এগুলো একটু নাড়াচাড়া হবে, কোনো অসুবিধে নেই। একটু পরে ওই যে কাটিংগুলো সব লাগিয়ে দেওয়ার পর যে ফাঙ্গিসাইডগুলো যে জলটি রয়েছে সেই জলটি নিয়ে এর গোড়ায় দিয়ে দিলে বালি অটোমেটিক কামড়ে ধরবে আর কাটিংগুলো নড়বে না। এটা অনেক বড় একটা বালির বেড, যেখানে কয়েক হাজার কাটিং একসঙ্গে লাগানো সম্ভব। আপনারা আপনাদের প্রয়োজন মতো বালি নিয়ে নেবেন। বালির হাইট যেটা থাকবে মিনিমাম 2.5 থেকে 3 ইঞ্চি হাইট থাকতে হবে, খুব বেশি আবার যেন না হয়, তাহলে বালিতে যে জলটি দেবেন সেই জলটি শুকোবে না। আর জল না শুকোলে কাটিংগুলো পচে যাওয়ার একটা ব্যাপার থাকে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই কাটিংগুলো কিন্তু আর রোদে রাখা যাবে না। আপনি যদি টবের মধ্যে বালু দিয়ে
কাটিংগুলো লাগান তাহলে ছায়াযুক্ত জায়গায় কাটিংগুলোকে রাখবেন। আমাদের এটি পলিসেটের মধ্যে আছে, এই বালির বেডটি সম্পূর্ণ পলিসেটের মধ্যে, তো এখানে রোদ পড়ে না। রোদ পড়লে কিন্তু কাটিংগুলো জ্বলে যাবে আর শিকড় দেবে না। আজ এই পর্যন্ত। এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো, কাটিংয়ে কেমন শিকড় এলো এবং কাটিংগুলো টবে বসিয়েও দেখাবো এবং এর যে মাটি লাগবে সেই মাটি প্রস্তুত কিভাবে করবেন সেটি নিয়েও এই ভিডিওর পার্ট 2তে আমরা আলোচনা করব। এই ভিডিওর ডিসক্রিপশানে আরও একটি ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে রেখেছি, জবা গাছের পাতা হলুদ হয়ে যায় কেন এবং জবা গাছ কোন জাতের জবা গাছ আপনার জন্য বেস্ট, আমেরিকান, অস্ট্রেলিয়ান না পুনে, এই সমস্ত যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, সেগুলি আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। গার্ডেন রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতে আমরা নিয়ে আসব, তো আমাদের সাথেই থাকুন।